लोगों को आश्वासन देता हूँ, आप लोगों का सामने प्रतिज्ञा करता है। পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপ্ন। কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থ আদায় করতে করিমগঞ্জের কয়েকটি বিধানসভা কেন্দ্রের জনবিন্যাস বদলাতে লেগে আছে। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে প্রতিটি চা বাগানের জমি অবিরত অবৈধ দখলদারি হয়ে চলেছে। সম্প্রতি কটামনিতে হওয়া উচ্ছেদ অভিযানের পর অনেক রাজনৈতিক নেতা বলেছেন তাদের নাকি জমির পাট্টা এবং দলিল ছিল, কিন্তু কেউ দেখাতে পারেনি। চা বাগান বরাক উপত্যকার প্রধান শিল্প, সেই জন্য চা বাগান বাঁচাতে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখা হবে। এতে হিমন্ত বিশ্ব শর্মা সরকার ঝুঁকবে না, ঝুঁকতে দেওয়া হবেও না। পাথারকান্দিতে আজ এক অনুষ্ঠানে মন্ত্রী পীযূষ হাজারিকার সামনে এই ধরনের কঠোর ভাষায় হুঙ্কার দিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। চা বাঁচাও, শ্রমিক বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আজ পাথারকান্দিতে বিজেপি দলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের জনসংযোগ এবং জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। তাছাড়া উপস্থিত ছিলেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন প্রধান অতিথির ভাষণে মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, বিজেপি দল এমন একটা দল যে দল সকল জাতি, জনজাতি এবং সকল ধর্মকে সম্মান করে। প্রসঙ্গ টেনে তিনি বলেন, এনডিএর তরফ থেকে বর্তমান দেশের রাষ্ট্রপতি পদপ্রার্থীও একজন আদিবাসী মহিলাকে করা হয়েছে। বিগত কংগ্রেস সরকারের সময় অসমের চা শ্রমিকদের সাথে যে প্রতারণা করা হয়েছিল তার সম্পূর্ণ খণ্ডন করে বর্তমান রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের 850 চা বাগানের রাস্তা ঠিক করার জন্য 1 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। শুধু তাই নয়, চা শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য অসম সরকার যে কাজ করেছে তার অবদান কোনোদিনও ভুলার নয়। তিনি বলেন, চা শ্রমিকদের আত্মমর্যাদা ফিরিয়ে দিয়েছে বিজেপি সরকার এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাছাড়াও এই অনুষ্ঠানে কটামনি উচ্ছেদ কাণ্ড নিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন যে বারবার জানানো হয় ইচ্ছাবিল এলাকার মানুষরা যাদের জমির পাট্টা রয়েছে তারা যেন সার্কেল অফিসারের সাথে যোগাযোগ করেন, কিন্তু তা হয়নি, তাই এই উচ্ছেদ কাণ্ড ঘটেছে। এদিন কৃষ্ণেন্দু পাল বলেন, চা শিল্প রক্ষা করতে হবে। যারা অবৈধভাবে ওই এলাকায় বসবাস করছেন তাদের বহুবার নোটিশ দেওয়া হয়েছে, তবুও তারা কর্ণপাত করেননি। বিরোধীদের এক হাত নিয়ে এদিন বিধায়ক বলেন, বিরোধীদের ফাঁদে পা দিয়ে কিছু লোক এই উচ্ছেদ অভিযানের বিরোধিতা করলেও গোটা অসমের মানুষ সরকারের পাশে রয়েছে। তিনি বলেন, অসমের মানুষের আশীর্বাদে হিমন্ত নেতৃত্বাধীন সরকার মানুষের জন্য কাজ করছে, আর এই সরকারকে বিরোধীরা যতই বদনাম করার চেষ্টা করুক না কেন মানুষ সরকারের পাশে রয়েছে। তবে বলাই বাহুল্য, কটামনি উচ্ছেদ অভিযান নিয়ে বিরোধীদের জব্দ করা ব্রহ্মাস্ত্র বেশ কাজে লাগিয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। डॉक्टर हिमंत विश्व शर्मा जी का साथ रहा हूं। मैं ऐसा आदमी दूसरा जो आदिवासी समाज से नहीं है, जो शासन मुस्लिम समाज से नहीं है, एक ऐसा नेता, एक ऐसा मुख्यमंत्री जिन्होंने हर दिन शासन मुस्लिम का लोगों का बारे में सोचना है, आप लोगों के बारे में आप लोगों के लिए कुछ ना कुछ हर दिन करता है। ऐसा आदमी, ऐसा नेता, ऐसा मंत्री, ऐसा मुख्यमंत्री मैं जिंदगी में नहीं देखा। आप लोगों के लिए वो क्या है, आप लोगों के लिए हिमंत विश्व शर्मा मसीहा। मैं झूठ नहीं बोल रहा हूं, 1-2 में उदाहरण के तौर पे दूंगा, उसके बाद मैं भाषण समाप्त करूंगा। आज से 5 साल पहले आप लोगों को क्या दिया गया था? बंगाल का महिला लोगों को वेजेस कंपेंसेशन दिया गया था, मालूम है लोगों को? जो गर्भवती महिला था, जिसका पेट में बच्चा नहीं हुआ करता था, तो हम लोगों ने क्या देने का प्रबंध किया था? वेज कंपेंसेशन, मतलब वो महिला जो गर्भवती है वो काम के ना जाए, तो 10 महीना में हम लोग 12,000 रुपया का देने का व्यवस्था किया था। बोलिए इस बजट में मिला कि नहीं? इस बजट को भी मिलेगा। अभी भी ये जो स्कीम है चल रहा है, मिला है, वो स्कीम चल रहा है। मतलब जो महिला बगान में काम करने वाला जो महिला है, उनका यदि बच्चा जन्म होने का समय होता है, पेट में बच्चा हो जाता है, वो काम पे ना जाए और घर में बैठ के 12,000 रुपया ले। ये काम किसने किया था? डॉक्टर हिमंत विश्व शर्मा जी ने किया था। किस लिए किया था? आप लोगों के लिए किया था।
आज से करीब 3 साल पहले अभी जो खड्डों का साउंड होता है हम लोग कितना रुपया में देता है? आप लोगों को मिलता है ना 5 किलो साउंड एक महीना में मिलता है कि नहीं मिलता है? पहले उस साउंड का भाव कितना था, कितना पैसा में लिया जाता था 1 किलो साउंड? उस समय मिलता ही नहीं था, मिलने से 3 रुपये में देता था ना। तो कांग्रेस का समय था, उस समय ये साउंड का कीमत था 1 किलो में 3 रुपया। हिमंत बिस्वा शर्मा जी ने 3 साल पहले, वो वित्त मंत्री था, अपना वित्त मंत्री का भाषण में भाषण में हम तीनों था, हम विधानसभा में उस समय था। हिमंत बिस्वा शर्मा जी ने अनाउंस किया आज से हम लोग क्या करेगा, बागान का जो लोग है जिसको 10 टका साउंड मिलता है फ्री ऑफ कॉस्ट दिया जाएगा, 1 पैसा दिया नहीं जाएगा और बागान का बाहर का अंश से हम लोग 1 रुपया लेगा। उससे पहले विधायक था, मैं ज्यादा बहुत समालोचना करना नहीं चाहता हूँ। उस समय आप लोगों का डिस्ट्रिक्ट का ही एक विधायक उस समय में विधानसभा में था, कांग्रेस का विधायक, उन्होंने बोला ये संभव नहीं है। हिमंत बिस्वा शर्मा जी ने ऐसे बोला था ये संभव होगा और हम लोग करेंगे। हो गया कि नहीं हो गया? आजकल सभी असम का हर लोग जिसमें साहित्य सुरक्षा का साउंड मिलता है, जिसको मिलता है, हर लोग का क्या हो गया, फ्री ऑफ कॉस्ट बिना मूल्य हो गया। लेकिन सबसे पहले किसको बिना पैसों से दिया था? आप लोगों को, है कि नहीं बोलिए? तो क्यों क्या था? आप लोगों के लिए हम लोगों का सम्मान है, आप लोगों के लिए हम लोगों को काम करना है, इसीलिए किया था। और दो मैं एग्जाम्पल देता हूँ, और दो मैं उदाहरण देता हूँ। उदाहरण में आप लोगों को आगे रखता हूँ। आज से करीब 7 साल पहले डॉक्टर हिमंत बिस्वा शर्मा जी उस समय घर कप्तानी मंत्री था, पीडब्ल्यूडी मिनिस्टर था। का बागान कितना है आप लोगों को मालूम है? आप लोगों को मालूम है असम में बागान कितना है? किसी को मालूम है असम में बागान कितना है? नहीं है, किसी को नहीं है। करीब 850 बागान है असम में, पूरा असम में करीब 850 बागान। उस समय डॉक्टर हिमंत बिस्वा शर्मा जी पीडब्ल्यूडी मिनिस्टर था, मुख्यमंत्री नहीं था। एक ही दिन में उसने एक सिद्धांत किया था, एक ही दिन में असम का हर बागान में एक करोड़ रुपया दिया गया था रास्ता बनाने के लिए। उसका पहले किसी मंत्री ने, किसी मुख्यमंत्री ने ऐसा कदम नहीं उठाया था। हिमंत बिस्वा शर्मा जी ने ऐसा कदम क्यों उठाया था? आप लोगों को वो प्यार करता है, आप लोगों को वो सम्मान करता है, आप लोगों को वो श्रद्धा करता है। आज से करीब 2 साल पहले हम लोगों ने असम में 2 दिन में 120 हाई स्कूल कहाँ में स्थापन किया था, कहाँ में हम लोग फाउंडेशन किया था, आधारशिला किया था? बागान में। यानी हुआ था कि नहीं हुआ था? तो भाई बागान में स्कूल हो चलो 3टा हुए, यहाँ में 3 हुआ था। वो भी डॉक्टर हिमंत बिस्वा शर्मा जी ने किया था। पूरा असम में 120, आधारशिला में 3, 2 में 2 और 3 में हम लोग उस स्कूल का आधारशिला किया था। और आज से मेरे 2 महीना पहले उन 120 से 96 स्कूल का हम लोग किया उद्घाटन कर दिया, स्कूल स्थापित कर दिया। और वो स्कूल इस बार हम लोग क्या करेगा, हायर सेकेंडरी स्कूल बनाएगा। वो भी किसने किया था? डॉक्टर हिमंत बिस्वा शर्मा जी ने किया था। तो इसी तरह हम लोग काम कर रहा हूँ, आप लोगों के लिए इसी तरह हम लोग काम कर रहा हूँ और करूंगा। आप लोगों को आश्वासन देता हूँ, आप लोगों का सामने प्रतिज्ञा करता है। আমরা বরাক একটা ইন্ডাস্ট্রি যেটা হলো টি ইন্ডাস্ট্রি। বরাক বাঁচতে হলে টি গার্ডেন বাঁচতে হবে, তখনই বরাক উপত্যকার উন্নয়ন সম্ভব হবে। আর কিছু লোক নিজেদের স্বার্থ উদ্ধার করতে, কিছু পলিটিক্যাল পার্টি নিজের স্বার্থ উদ্ধার করতে এই ইউনিভার্সিটিগুলোর ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য যেভাবে ওনারা এই ইনভেস্টমেন্ট শুরু করেছে, তা আগে কথা বলছি। এমন তো বিশ্বসরকার সরকার না
আর যে উপশক্তিগুলা চেষ্টা করছেন যে চা বাগানগুলা দখল করে চা বাগান বন্ধ করে দেওয়া, এরকম প্রয়াস আর চলবে না। ইলেকশন নিয়ে অনেক কথা বলেছেন। সরকারি ল্যান্ড, সরকারের ল্যান্ড সরকারের কাছে থাকে। এইসব কারা এসেছে, কোথা থেকে এসেছে, এদের আইডেন্টিটি চেক করা হোক। আমরা দেখেছি যেমন ত্রিপুরা হোক, অন্যান্য জায়গা থেকে এসেছে, পাথারকান্দি মহিলা 80% লোক পাথারকান্দি। আজকে জলদম হোক, সাগরমার হোক, আজকে হিসাবে টিগারের হোক, প্রত্যেক এলাকায় আমি বলছি আজকে ধোয়ালিয়া ফরেস্ট রেঞ্জ, পাতিয়ালা ফরেস্ট রেঞ্জ, ফরেস্ট রেঞ্জ রিজার্ভ ফরেস্ট করা আছে, কিন্তু প্রকৃততে রিজার্ভ নেই। আমাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী উনি চা বাগান এলাকার মানুষ, দ্রৌপদী মুর্মু, এবং ইতিহাস রচিত হচ্ছে যে সর্বপ্রথম যে আমরা এমন একজন রাষ্ট্রপতি পেতে চলছি। তার জন্য আজকে আপনারা এখানে দেখেছেন যে ঝুমুর নৃত্য বা অনেক চা বাগান এলাকার লোকরা এসেছে, যে অনেক আনন্দিত। সমগ্র আসাম, সমগ্র ভারত, ঝাড়খণ্ড, উড়িষ্যা প্রত্যেক এলাকা লোক খুব আনন্দিত, এবং অল্প কিছু করে পরে আমরা রেজাল্ট পেয়ে যাব এবং ইতিহাস রচিত হতে চলছে। কিন্তু তার মধ্যে মন্ত্রী মহোদয়কে পেয়ে দু চারটি কথা বলতে চাই যে আজকে যে আমরা বলেছেন সেফটি ম্যানেজমেন্ট, এটা সত্য যে বিগত 15-20 বছর ধরে শুধু পাথারকান্দি নয়, রাতাবাড়ি অনেক এলাকায় বনাঞ্চল বলতে প্রায় 70% বনাঞ্চল দখল করা হয়। ঠিক আছে, চা বাগান আপনি যদি পরিদর্শন করে আসেন দেখবেন ওইদিকে চা বাগান ওই এলাকা দখল করে নিয়েছে। আমরা বরাকিপুর থেকে একটা ইন্ডাস্ট্রি, যেটা হলো টি ইন্ডাস্ট্রি, বরাকি বাঁচতে হলে টি গার্ডেন বাঁচতে হবে, তখনই বরাকিপুর থেকে সম্ভব হবে। আর কিছু লোক নিজেদের স্বার্থ উদ্ধার করতে, কিছু পলিটিক্যাল পার্টি নিজের স্বার্থ উদ্ধার করতে এই ইউনিভার্সিটিগুলোর ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য যেভাবে ওনারা এই ইনভেস্টমেন্ট শুরু করেছেন, আগে কথা বলছি এমন তো বিশ্ব সরকার না রুখেগা না ঝুঁকেগা, কাজ করে যাবেন। আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, চা বাগানের উন্নয়ন হলে আসামের উন্নয়ন হবে। সমগ্র ভারতবর্ষে আমাদের আসামের চা একটা নাম করা চা। আর যে উপশক্তিগুলা চেষ্টা করছেন যে চা বাগানগুলা দখল করে চা বাগান বন্ধ করে দেওয়া, এরকম প্রয়াস আর চলবে না। ইলেকশন নিয়ে অনেক কথা বলেছেন। সরকারি ল্যান্ড, সরকারের ল্যান্ড সরকারের কাছে থাকে। এইসব কারা এসেছে, কোথা থেকে এসেছে, এদের আইডেন্টিটি চেক করা হোক। আমরা দেখেছি যেমন ত্রিপুরা হোক, অন্যান্য জায়গা থেকে এসেছে, পাথারকান্দি মহিলা 80% লোক পাথারকান্দি। আজকে জলদম হোক, সাগরমার হোক, আজকে হিসাবে টিগারের হোক, প্রত্যেক এলাকায় আমি বলছি আজকে ধোয়ালিয়া ফরেস্ট রেঞ্জ, পাতিয়ালা ফরেস্ট রেঞ্জ, ফরেস্ট রেঞ্জ রিজার্ভ ফরেস্ট করা আছে, কিন্তু প্রকৃততে রিজার্ভ নেই। সার্কেল অফিসার মহোদয়া, জেলাধিপতি বারবার নাম করেছিলেন জমি প্রকৃত কাগজ থেকে সার্কেল অফিসে জমা দেওয়ার জন্য। আমরা নিজের পত্রিকায় তারপর কেউ সার্কেল অফিসে জমা দিলেন না, কিন্তু এখন কিছু রাজনৈতিক দলকে বলছেন ভাবনা আছে, এই আছে, তাহলে সার্কেল অফিসে কেন জমা দিলেন না? আমাদের এই প্রশ্ন। আমরা দেখেছি এনআরসি সময় কিছু কিছু ফেক ডকুমেন্ট দিয়ে ওনারা এনআরসিতে নাম দিয়েছে। তাই আজকে বলছি বন্ধুরা, বিশেষ করে ট্রাইবাল এলাকার যারা আছেন, ফরেস্ট ল্যান্ডে যারা আছেন, চা বাগান এলাকার যারা আছেন, আপনাদের মনের দুঃখ আমি মাননীয় মন্ত্রী মহোদয় বিদ্যুৎ সরকারের মহাশয়কে সব কথা বলে
করেছে, তুলে ধরেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বলেছে যে পাঠানকান্দি, রাজাকারবাড়ি এগুলো ডেমোক্রেসি চেঞ্জ করার যে প্রয়াস চলছে, এগুলো থেকে বাগানকে বাঁচাতে হবে, ট্রাইবেল এরিয়া বাঁচাতে হবে। এখানে অনেক বক্তব্য দিয়ে গেছে, ওনাদের মনের কথা ওনারা করে বলেছে। যারা এই কথাগুলো বলছেন, আমরা এই কথাগুলো মন্ত্রী মহোদয়কে বলেছে এবং মন্ত্রী মহোদয়কে না, আমরা বিশেষ করে আপনাদেরকে একটু টেনশন না করার জন্য বলছি। ভারতীয় জনতা পার্টি সরকার আছে, আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আছে, আর আমাদের মুখ্যমন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় আছে। কোনো চিন্তা নেই, আপনাদের হয় আদায় করতে হবে, আপনারা আপনাদের বাতিল করে যাবে, আপনাদেরকে ল্যান্ড জামুন্টিত করা হবে। যেভাবে বিগত 1 বছর আগেও আপনারা চাকরের এলাকায় ল্যান্ড অ্যালটমেন্ট করা হয়েছিল, আগামী দিনেও করা হবে। তার জন্য আপনাদের টেনশন করতে হবে না। আমি বিশেষ বক্তব্য দেব না, মাননীয় মন্ত্রী মহোদয় আরো অনেক প্রোগ্রাম আছে, শুধু কথা বলে আমি বক্তব্য শেষ করছি যে আজকে পীযূষ হাজারিকার আগমন পাঠানকান্দির জন্য নতুন দিগন্তের সূচনা হয়েছে। আমি এটা আশা রাখি পীযূষ হাজারিকার মান আরো শক্তিশালী করে এই প্রার্থনাকে আমার বক্তব্য শেষ করা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী বিভিন্ন আপডেটস নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।